আমরা আজকাল আমাদের সন্তানদের জন্য কতই না চিন্তিত। তারা কিভাবে সুখে থাকবে, ভালো থাকবে, নিরুপদ্রবে থাকবে, তার জন্য বাবা মায়ের চিন্তার অন্ত নেই। এমনকি সন্তানের অতি সামান্য চোট আঘাতেও আমরা অত্যন্ত বিচলিত হয়ে পড়ি। কিন্তু আমরা একবারের জন্য ভেবে দেখি না, এসব পার্থিব সুখ ভোগ সবই আপেক্ষিক, নশ্বর। আজ যে বস্তু আমাদের সুখের কারণ, একদিন সেই বস্তুই দেখা যায় আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা যদি আমাদের সন্তানদের মদালসার মতো মানুষ করে তুলতে পারি, তাহলে আমাদের সন্তানেরাও যেমন সমস্ত রকম সুখ দুঃখের ঊর্ধ্বে চলে যাবে, ঠিক তেমনি আমরাও বাবা মায়েরা সন্তানদের সুশিক্ষিত করতে পেরে নিশ্চিন্ত থাকতে পারব। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন হলো, কে এই মদালসা, আর তিনি তার সন্তানদের কীভাবেই বা মানুষ করেছিলেন? তাহলে আসুন জেনে নিই। পুরাকালে রাজা ঋতধ্বজের পত্নী ছিলেন রানী মদালসা। তাদের 4 সন্তানের মধ্যে প্রথম 3 জনের নামকরণ রাজা করলেও রানী তাদের নিজের ইচ্ছামতো মানুষ করেছিলেন। একবার এক প্রজাপুত্রের কাছে মার খেয়ে কাঁদতে কাঁদতে তার এক পুত্র যখন তার কাছে এসে নালিশ করে, তখন তিনি তাদের শিখিয়েছিলেন, কেউ হয়তো তোমার দেহটাকে আঘাত করতে পারবে, কিন্তু তোমাকে নয়, কারণ তুমি হচ্ছ শুদ্ধ আনন্দ জ্ঞানস্বরূপ আত্মা। রাজপুত্র প্রজাপুত্র বলে কিছু হয় না, সবই কল্পনা মাত্র। দেহের বিকারে তোমার মনের বিকার হওয়া কখনোই উচিত নয়। ছেলেরা ক্রমে বড় হয়ে উঠলে রাজা তাদের উপর রাজ্যের ভার দিতে চাইলেন, কিন্তু বড় ছেলে বিক্রান্ত বলল, রাজ্য আমি চাই না পিতা। যা মিথ্যা, তার পিছনে ছুটতে আমি চাই না। আমি সাধনা করতে চাই, আপনি আমায় অনুমতি দিন। রাজা মেজ ছেলের দিকে তাকালে মেজ ছেলে সুবাহু বলল, আমাকে অনুমতি দিন পিতা, আমি সন্ন্যাসী হব। রাজা এবার তৃতীয় কুমার শত্রুমর্দনকে আহ্বান করলেন। সেও উত্তরে রাজাকে জানালো, রাজ্য আমি চাই না পিতা। 3 রাজকুমারী সন্ন্যাসী হয়ে গেল। হতাশ রাজা এবার রানীকে অনুরোধ করে বললেন, ছোট ছেলেটা এখনও শিশু, তাকে আর এভাবে শিক্ষা দিও না, তাহলে রাজবংশ লোপ পাবে। সকলেই সন্ন্যাসী হলে রাজ্য চালাবে কে? রানী মদালসা কনিষ্ঠ পুত্র অলর্ককে রাজ নির্দেশ মতো মানুষ করে তুললেন। বড় হয়ে ছেলে রাজ্যভার গ্রহণ করল। রাজা রানী বানপ্রস্থে গেলেন। যাবার সময় রানী মদালসা একটি আংটির মধ্যে কয়েকটি উপদেশ লিখে দিয়ে গেলেন ছেলের হাতে। বলে গেলেন, যখন বিপদে পড়বে তখন এটা পড়ে দেখো। কিছুকাল পরে রাজা অলর্ক সত্যি সত্যি বিপদে পড়লেন। কাশীরাজ তার রাজ্য আক্রমণ করলেন। অলর্ক শান্তি হারালেন। এমন সময় আংটির কথা তার মনে পড়ল। তিনি আংটি খুলে দেখলেন, মা লিখেছেন, সংসারের শ্রেয় কিছু নেই, ব্রহ্মলাভ করাই মানব জীবনের শ্রেষ্ঠ কাম্য। কামনার মধ্য দিয়ে মানুষ কখনোই সত্যে পৌঁছাতে পারে না। অলর্কের আর লড়াই করা হলো না। রাজ্য ছেড়ে তিনিও সন্ন্যাসী হয়ে গেলেন। এমনই ছিল প্রাচীন ভারতীয় মায়েদের শিক্ষা, যার ফলে রাজ সিংহাসনও তুচ্ছ হয়ে যেত। তাই আজকের মায়েদের কাছে বিনীত অনুরোধ, সন্তানদের প্রতিযোগিতার ইঁদুরদৌড়ে সামিল না করে নিজেদেরকে মদালসার আদর্শে গড়ে তুলুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।